জাকাত কার উপর ফরজ, কিভাবে করতে হয়, ওসুর কিভাবে আদায় করতে হয়? জাকাত যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা, অথবা এর মূল্যমানের লেটসে বর্তমান বাংলাদেশে 3.5 লাখ টাকার মতো, আমি একবার স্বর্ণের বাজারে হিসাব করলাম 3.5 লক্ষ বা তার কম বেশি। আপনার বাড়ি ভাড়া, আপনার গ্যাস বিল, বিদ্যুৎ বিল, আপনার চিকিৎসা, আপনার ছেলে মেয়েদের খরচ, আপনার ঋণ টিন সব দেওয়ার পরেও অলস 3.5 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, কত? এবং যেই দিন 3.5 লক্ষ টাকার মালিক হবেন ওই দিনের ডেটটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন। ওইটা হচ্ছে আপনার নিসাব বর্ষ শুরু। এক একজনের নিসাব বর্ষ এক এক দিন থেকে শুরু। এজন্য যেদিনই 3,50,000 টাকার মালিক হবেন এক্সট্রা লিখে রাখবেন যে আমি আজকে কয় তারিখ, 6ই মার্চ, আমি 6ই মার্চ 3,50,000 টাকার মালিক হয়েছি, ডায়েরিতে লিখে রাখছেন। লিখে এবার গুনতে থাকবেন যে 1 বছর পর্যন্ত এই পরিমাণ টাকা থাকে কিনা। এই পরিমাণ বা এর চেয়ে বেশি যদি থাকে তাহলে বছর আনতে 365 না, এর চেয়ে 10 দিন কম করে 354 দিনে। কারণ চান্দ্র বৎসর অনুযায়ী এটার হিসাব, এটার বলে লুনার ইয়ার, সোলার ইয়ার না। 1 বছর পরিমাণ যদি 3,50,000 টাকা আপনার কাছে এক্সট্রা অতিরিক্ত থাকে, তাহলে যেদিন 1 বছর পূর্ণ হবে 354 দিন হবে, ওই দিন 2.5% হারে আপনি জাকাত দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ কর, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। তবে হ্যাঁ, যদি ঋণ থাকে দেয়া লাগবে না, কমে গেলে এটা বাদ দিয়ে দিবেন। স্ত্রীর হিসাব আলাদা, ইসলামে হাজবেন্ড ওয়াইফের ব্যালেন্স আলাদা। আপনার জাকাত আপনি দিবেন, ওনারটা উনি দিবে, দুজনে মিলে না, ওনার সম্পদের হিসাব উনি করবে। এটা হচ্ছে জাকাতের সিস্টেম। আচ্ছা, এরপরে ওশর আর নিসফে ওশর। ওশর মানে 10 ভাগের 1 ভাগ, আর নিসফে ওশর মানে 20 ভাগের 1 ভাগ। 10-এর 1 আর 20-এর 1। 10-এর 1 হচ্ছে 10-এর 1 বেশি না 20-এর 1 বেশি? হ্যাঁ, কোনটা বেশি? 10-এর 1 বেশি। এই বেশিটা আপনি কখন দিবেন? যখন আপনি আল্লাহর দেয়া সেচের যে পদ্ধতি, আকাশ থেকে বৃষ্টি পড়ে আপনার ফসলি খেতে, এই বৃষ্টিতেই আপনি চাষ করেন, সার দেয়া লাগে না, কীটনাশক দেয়া লাগে না, হাল চাষ করা লাগে না, বৃষ্টিতেই আপনার ফসল হয়। ওই ফসল উৎপাদন শেষে যে সম্পদটা হয়, যে ফসলটা হয়, ধরেন আলু, অর্থাৎ যে সম্পদটাকে আপনি গুদামজাত করতে পারবেন, সংরক্ষণ করে রাখা যায়। শাকসবজির উপর কোনো ওষুধ টোষণ নাই, নিসফ ওষুধ নাই, খেয়াল রাখবেন। যেটাকে সংরক্ষণ করে রাখা যায়, আরবিতে বলে আল হুবুব, যেমন ডাল, চাল, আলু, এগুলো কোল্ড স্টোরেজে রাখা যায়, এগুলো সেভ করে রাখা যায়। এই জাতীয় সম্পদ চাষ যেদিন করবেন, আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন ফসল কেটে বাড়িতে আনবেন, যদি আপনার খরচ টরচ তেমন না থাকে, বদলি খাটানো লাগে নাই, সেচ লাগে না, সার লাগে না, তাহলে আপনি আল্লাহর রাস্তায় 10-এর 1 গরিবদেরকে দিয়ে দিবেন। অনেকে বলে হুজুর আমি নিজেই গরিব, তাহলে নিজেই খেয়ে ফেলাইবেন, তাহলে নিজেই খেয়ে ফেলবেন। আর যদি এমন হয় যে না আমার বদলি খাটাতে হয়,